আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আমরা বিটকয়েনকে মোটামুটি রিকভারি করতে দেখলাম। ভালো একটা রিকভারি করে নিয়েছে অলমোস্ট মোটামুটি ৭৫-৭৬ হাজার থেকে কিন্তু বিটকয়েন এখন প্রাইস চলছে $৯৪,৩৩১ কাছাকাছি। কিন্তু বিটকয়েন রিকভারি করার পাশাপাশি অল কয়েনগুলোকে আমরা খুব একটা রিকভারি করতে দেখিনি। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে বিটকয়েন মোটামুটি রিকভার করলো কিন্তু আমাদের অল্ট কয়েনগুলো খুব একটা পাম্প আসেনি। কেন আসেনি এবং আ কবে নাগাদ পাম্পগুলো আসতে পারে? সো দেখুন বিটকয়েন ভাই রিকভারি কেন করলো? বিটকয়েন আসলে ভাই এইরকমই, ঠিক আছে? বিটকয়েনের চরিত্রটাই এরকম সবার আগে ভাই বিটকয়েনে পাম্প আসে এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো আপনারা সকলেই জানেন ট্রেডিং এ ৮০% ই সাইকোলজিক্যাল খেলা। আ বেশ কয়েকদিন মার্কেটে প্রচুর প্যানিক ছিল। মানুষ বাই করতে সাহস পায়নি। কিন্তু ট্যারিফের আসলে ৯০ দিন ট্যারিফ প্যাস হওয়ার পরে আসলে এখন মানুষ ইনভেস্টররা কিছুটা আসলে ইনভেস্ট করতে সাহস পাচ্ছে। তারা ইনভেস্ট করছে। শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটে নয়, সমস্ত মার্কেট প্লেসেই এখন ইনভেস্ট করার চেষ্টা করছে। এখন প্যানিক কিছুটা কমেছে সিম্পলি, ঠিক আছে? সো ইনভেস্টররা কয়েনকে বাই করতে সাহস পাচ্ছে। তো প্যানিক যেহেতু কমেছে তাহলে হোয়েলসরা ১ম এ বাই করবে কি? আপনারা সকলেই জানেন যে আ এখন প্যানিক কমেছে। সো ১ম এ কোন জিনিসটা হোয়েলসরা বাই করবে? যেটা একটু কম রিস্কি অ্যাসেট। সো কম রিস্কি অ্যাসেটের ভিতরে স্টক মার্কেট সবচেয়ে কম রিস্কি। সেখানে মানুষ ১ম এ আসলে বাইং করবে স্টক মার্কেট। দেন কিন্তু ইনভেস্ট করবে কোথায়? এর চাইতে একটু রিস্কি অ্যাসেটে। সেটা কি? সেটা ক্রিপ্টো এবং ক্রিপ্টোর মধ্যে সবচাইতে রিস্কি আমাদের বিটকয়েন। এটা সবচাইতে রিস্কি কম আমাদের বিটকয়েন, ঠিক আছে? আর সমস্তটাই কিন্তু মোটামুটি রিস্কি রয়েছে। সো ক্রিপ্টোর মধ্যে যেহেতু সবচাইতে কম রিস্কি আমাদের বিটকয়েন, সো ১ম এই আমাদের বিটকয়েনে পাম্প আসবে। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। দেন স্লোলি অন্যান্য নাতি-পুতি অ্যামা-ট্যামা, গরু-ছাগল যে সমস্ত কয়েন রয়েছে যেগুলো আস্তে বেশি রিস্কি কয়েন, সেই সমস্ত কয়েনগুলো পাম্প আসার চেষ্টা করবে। একদম স্বাভাবিক একটা বিষয়। যখন গরু-ছাগল কয়েনে আসলে মানি আসবে লাইক অল্ট কয়েন অল্ট কয়েনগুলোতে যখন মানি ফ্লো হবে, ঠিক আছে? মার্কেটের মোমেন্টাম তখন খুবই স্বাভাবিক থাকবে। এত মানে পেইন থাকবে না মার্কেটে কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে সাহস পাবে। তখন কিন্তু আ আসলে অল্ট কয়েনগুলোতে আমাদের আরো ভালো লেভেলের পাম্প দেখতে পারবো, ঠিক আছে? এবং আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, অ্যা মার্কেটের রিভার্সাল যখন হবে, মার্কেট যখন আবার নিচের দিকে যাবে, তখন দেখতে পারবেন সবার ১ম এই সমস্ত গরু-ছাগল কয়েন থেকে কিন্তু মানি আউটফ্লো হয়ে যায়। ইনভেস্টররা সবার আগেই তাদের এই গরু-ছাগলগুলো বিক্রি করে দেয়। দেন আস্তে কম রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে লাইক বড় কয়েন যেগুলো রয়েছে সেগুলো থেকে অল্প করে মানি আউটফ্লো হয়। দেন কিন্তু আমাদের মার্কেটের মুভমেন্ট খারাপ হলে, মার্কেটের পজিশন খারাপ হলে, মার্কেটের ওভারঅল ফাইন্যান্সিয়াল পৃথিবীর সিস্টেম খারাপ হলে তখন কিন্তু বিটকয়েন থেকেও মানি আউটফ্লো হয়ে যায়। সাথে একদম স্টক মার্কেট থেকেও মানি আউটফ্লো হয়ে যায়। সেম ভাবে যখন মানি ইনজেক্ট হয় তখন ১ম এই কম রিস্কি অ্যাসেটে ইনজেক্ট হয়। তারপরে কিন্তু আমাদের ইনজেক্ট হয় আসলে তার চাইতে একটু বেশি রিস্কি। দেন কিন্তু আরো আস্তে রিস্কি কয়েনগুলোতে মানি ইনজেক্ট হওয়ার চেষ্টা করে। মার্কেট এভাবেই চলে। ঠিক আছে? সো আমাদের বিটকয়েন যেহেতু পাম্প হচ্ছে, বিটকয়েন পাম্প হলে আমাদের অন্যান্য কয়েনগুলোতেও কিন্তু পাম্প হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে? সেম ভাবে আপনাদের স্টক মার্কেট যখন পাম্প করে আপনারা জানেন তখন কিন্তু আমাদের বিটকয়েনও পাম্প করার চেষ্টা করে। তারপরে বিটকয়েন পাম্প করলে আমাদের অন্যান্য কয়েনগুলোও পাম্প করার চেষ্টা করে। মার্কেট এভাবেই চলে। ঠিক আছে? সিম্পলি এখন বিটকয়েন পাম্প করছে। আমরা এখন ওয়েট করব আমাদের কবে নাগাদ আসলে অল্ট কয়েনগুলো পাম্প করে। কারণ আমাদের দেখুন বিটকয়েন পাম্প করার সাথে বিটকয়েনের ডমিন্যান্সটাও কিন্তু উপরের দিকে। ঠিক আছে? এই জায়গাটা একটু জুম করলে একটু দেখতে পারবেন এটা একটা বুলিশ ইমব্যালেন্স বিটকয়েন ডমিন্যান্স এর ক্ষেত্রে এটাকে দেখুন এখান থেকে পুশ আপ পাচ্ছে উপরের দিকে। ঠিক আছে? এখান থেকে প্রাইসকে পুশ করছে উপরের দিকে। তো এই জোনটা যখন বের হয়ে যাবে, এটাই আবার আরেকটা মনে করুন রিজেকশন জোন হবে। ঠিক আছে? এটাই আরেকটা রিজেকশন জোন হবে। কেমন? এখান থেকে যখন এইভাবে পড়ে যাবে, ঠিক আছে? এখান থেকে ইমব্যালেন্স জোনটা পড়ে গেল এইভাবে। পড়ে গেলে এখানে দেখবেন আরো ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল দিবে। তো সেগুলো কিন্তু আবার নিচের দিকে পুশ আপ করবে। এইভাবেই কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করবে আমাদের বিটকয়েন ডমিন্যান্স তখন আমরা পাম্প পাবো। অল্ট কয়েন গুলোতে আমাদের প্রিয় অল্ট কয়েন গুলোতে। ঠিক আছে?
সো এখানে দেখুন এই ইমব্যালেন্সটা এখন পর্যন্ত ট্যাপ করেনি। নেক্সট যদি আমি আরেকটু নিচের দিকে যাই, দেখুন এই যে একটা ইমব্যালেন্স ছিল, এই ইমব্যালেন্সটা থেকে কিভাবে পুশ করেছে প্রাইসটাকে উপরের দিকে। ওকে। সো ডমিন্যান্স কমলে আমাদের ভাই অবশ্যই অল্ট কয়েন গুলোতে পাম্প আসবে। কোন ধরনের কোনো টেনশন করার নেই। এখন বলতে পারেন ভাই মার্কেট কি আবার ডাউন করবে নাকি? এরকম প্রশ্ন কিন্তু অনেকে মানে প্রতিনিয়তই কমেন্টে করার চেষ্টা করে যে ভাই মার্কেট কি এখন ডাউন করবে? মার্কেট কি এখন ডাউন করবে? সো সেই বিষয়টা দেখতে হলে আমাদের অবশ্যই আসতে হবে বিটকয়েনে। সো বিটকয়েনের চার্টে আসলে দেখতে পাচ্ছি এখান থেকে রিজেকশন আসছে। ঠিক আছে? আমাদের রেজিস্ট্যান্স জোন থেকেই কিন্তু রিজেকশন আসছে বারবার। এখানে প্রাইস মোটামুটি স্টেবল এর মতো হয়ে আছে। এখান থেকে খুব একটা পড়েও যাচ্ছে না, খুব একটা উপরেও যাচ্ছে না। এখান থেকে বিটকয়েনের আসলে যে মুভমেন্টটা দিয়ে এসেছে, সেটা কিছুটা উইক হয়ে এসেছে। ঠিক আছে? সো এখন কি করতে পারে সিম্পলি আমাদের ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স এটা যদি না নেয়, ২ টা জিনিস আমি দেখিয়ে দিই। এখানে এই জোনটাই ইমব্যালেন্স। ঠিক আছে? এই টোটাল জোনটাই একটা ইমব্যালেন্স। এই টোটাল জোনটাই আমাদের ইমব্যালেন্স। ঠিক আছে? টোটাল জোনটা যেহেতু আমাদের ইমব্যালেন্স জোন, ঠিক আছে? আমি একটু ড্র করে যদি আপনাদের মাঝে দেখাই তাহলে আপনাদের আরো সুবিধা হবে। সো ডেইলি টাইম ফ্রেমে এটা অবশ্যই ডেইলি টাইম ফ্রেমে। সো এই যে এই জোনটা, ডেইলি টাইম ফ্রেমে আমাদের এই জোনটা একটা ইমব্যালেন্স জোন। ঠিক আছে? এইটা কিন্তু প্রাইসকে ম্যাগনেটের মতো নিচের দিকে টানবে। সো রিটেস্ট নিতে হলে আমাদের এই জোনটা থেকে নিতে হবে রিটেস্ট। এবং এই জোনের নিচে দেখুন লিকুইডিটি রয়েছে। অনেকগুলো উইক, অনেকগুলো ক্যান্ডেল ক্লোজ হয়েছে এই জায়গাটাতে। সো এই জায়গাটা থেকে থাকবে কি আমাদের লিকুইডিটি। ঠিক আছে? এই জায়গাটাতে যদি একটু উইক দেয় না, প্রাইস এখন বুলিশ আছে, সমস্যা নেই। এই পর্যন্ত যদি আসে তারপরও প্রাইস বুলিশ, ঠিক আছে? তারপরেও কিন্তু প্রাইস বুলিশ। তো কারেকশন কতদূর অব্দি নেয় বিটকয়েন সেটা আমাদের দেখার বিষয়। আমরা এক্সপেক্ট করব অতদূর না গিয়ে এখান থেকে ৭৯,০০০ ৮৮,০০০ থেকে প্রাইস উপরের থাকবে, উপরের দিকে চলে আসবে। মোমেন্টাম আমাদের এইটাই বলছে। ঠিক আছে? সো আমাদের বিটকয়েনের এনালাইসিস গেল। এখন আমাদের যেহেতু আ ভলিউমটা কম রয়েছে, ঠিক আছে? উইকেন্ড রয়েছে। মোটামুটি ৭৮ বিলিয়নের মতো ভলিউম রয়েছে। ভলিউম কমেছে এবং একদিনের টাইম ফ্রেমে যদি দেখি গ্রিড পজিশনে রয়েছে মার্কেট 65 স্কোর রয়েছে এবং আমাদের এইখানটাতে বাইং প্রেশার রয়েছে একদিনে। ওকে? ক্রিপ্টো বাবলে আসলে দেখতে পারবেন বেশ কিছু কয়েন বিশেষ করে এআই ক্যাটেগরির কয়েনগুলো পাম্প করার চেষ্টা করছে। লাইক WLD, লাইক FET, ভার্চুয়াল এআই ক্যাটেগরির কয়েনগুলো এই যে IoT ক্যাটেগরির এআই ক্যাটেগরির কয়েনগুলো পাম্প আসার চেষ্টা করছে। এর সাথে বং কয়েন, মিম কয়েন এটাকে আমি সাজেশন করেছিলাম যদিও আ এটাও পাম্প করার চেষ্টা করছে। ঠিক আছে? আর ট্রাম্প কয়েন পাম্প এসেছে কি কারণে আমি বলি, আমি টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম যে আপনারা সাবধানে থাকবেন। ফোমো চলবে ট্রাম্প কয়েনে। বিকজ ট্রাম্প আসলে অ্যানাউন্স করেছিল যে তার টপ ২৫০ হোল্ডারকে সম্ভবত তার সাথে ডিনার করাবে। যাই হোক আমার তো আর ডিনার করার সুযোগ হবে না। যার কারণে আমি যেতে পারব না। যারা ট্রাম্প কয়েনের হোল্ডারদের মধ্যে ২৫০ থাকবে, টপ ২৫০ থাকবে, ২৫০ এর ভিতরে থাকবে, তারা সম্ভবত ট্রাম্পের সাথে ডিনার করার একটা সুযোগ পাবে। সো আমাদের ডিনার করতে হবে না। এখন আমরা যদি টোটাল 3 চার্টে আসি, টোটাল 3 চার্টকে অবশ্যই এর উপরে উঠে আসতে হবে। যদিও এখন মোটামুটি ভালো উপরে চলে এসেছে। এখানে ছোট্ট ইমব্যালেন্স, যদিও এগুলো খুব একটা বড় বিষয় নয়। দেখুন এখানে মিটিগেট হয়ে গিয়েছে অলরেডি ইমব্যালেন্সটা। যদি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, এই ইমব্যালেন্সটা অল্প একটু ইমব্যালেন্সটা অলরেডি মিটিগেট। এটার আর কোনো ভ্যালু আমার কাছে মনে হয় না আছে। এখন আমাদের এই জোনটা ব্রেক করতে হবে বিটকয়েনের মতো। এই জোনটা যখন ব্রেক করবে দেন আমরা উপরের দিকে যেতে পারবো। আর যারা রিটেল ট্রেড করে, যারা আসলে আ ট্রেন্ড লাইন ট্রেড করে সেই হিসেবে যদি আপনারা দেখেন, ট্রেন্ড লাইন হিসেবে দেখলে অলরেডি ব্রেকআউট চলে এসেছে। ঠিক আছে? যারা রিটেল ট্রেডার তারা কিন্তু এভাবে ট্রেন্ড লাইন ড্র করবে। ট্রেন্ড লাইন ড্র করলে দেখতে পারবেন আপনারা ব্রেকআউট কিন্তু অলরেডি চলে এসেছে। ওকে? সো এখন আমার কাছে পার্সোনালি মনে হয় এই জোনটা ব্রেক করলে আমরা দেন কারেকশন এ আবার উপরের দিকে চলে যাবো। এস এ টোটাল 3। সো আমরা বিটকয়েন ইটিএফ ফ্লো তে যদি আসি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে মোটামুটি আমাদের ২৫ তারিখে ৩৮০ মিলিয়নের মতো বাইং হয়েছে। ঠিক আছে? মোটামুটি বাইং হচ্ছে কয়েকদিন ধরে। এটা মার্কেটের জন্য গুড পজিটিভ সাইন্স। ঠিক আছে? এটিএফ ইটিএফ ইথেরিয়াম ইটিএফ ফ্লো তে যদি আসি সেক্ষেত্রে ২৪ তারিখে কি হয়েছে, ২৫ তারিখে ১০৪ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। এটাও একটা পজিটিভ সাইন এজ এ ইথেরিয়ামের ক্ষেত্রে। সো কমেন্ট খুব একটা বেশি পড়া হবে না। কারণ যেকোনো সময় কিন্তু বিদ্যুৎ চলে যেতে পারে। সল কি $২০০ যেতে পারে ভাই? অবশ্যই যেতে পারে। সল লং টাইম এর জন্য ইনভেস্ট করা উচিত হবে। এখন না, একটু কারেকশন নিক। এখন তো মার্কেট পাম্প রয়েছে। ঠিক আছে? ইনভেস্ট করতে হয় কিভাবে, কোন সময় আমি এগুলো নিয়ে আলাদা ভিডিও আনবো। আমি মনে করি অমনি $১০ যেতে পারে ভাই। ভাইয়া, ভাইয়া সব কয়েন সেল দেওয়ার ডাম্পের আশায় বসেছিলাম। এখন মার্কেট পাম্প করল। এটাই হবে আপনার আসলে সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে। যদি আপনি ইনভেস্ট করেন সেগুলো আপনি নিজে বুঝতেছেন যে মার্কেট ডাম্প করবে। যেগুলো ইনভেস্ট করবেন ওগুলো নড়াচড়া করবেন না। আপনি যতই বুঝুন মার্কেট আবার ডাম্প করবে। আপনার শুধু নড়াচড়া করা উচিত যে সমস্ত কয়েনগুলো আপনি শর্ট টাইমের জন্য রেখেছেন। ওকে? ভাই অর্ডি কয়েন $৮, হ্যাঁ ভাই $20 আবার মানে যেতে পারে। ঠিক আছে?
আ এগুলো আমি আসলে দেখতে পারছি না আপাতত। তবে হুক কয়েন মোটামুটি ভালো। ভ্যানরি, সাগা একটা এআই ক্যাটেগরির কয়েন, একটা লেয়ার অন ক্যাটেগরির কয়েন। সো এই ২ টাই রাখতে পারেন এজ এ মিড টাইম সুইং ট্রেড এর জন্য। ঠিক আছে? ভ্যানরি লং টাইম এর জন্য রাখা যায় ভাই। টিআরবি ভালো ভাই। নেক্সট আ যদি কমেন্ট পড়ি ভাই, ডজ কয়েন ৩৫ সেন্টে বাই করা। আমি আপনাদের বলেছিলাম ভাই আপাতত বাইং করার দরকার নেই। ঠিক আছে? অনেক নিচে পড়ুক। ঠিক আছে? আপনারা ভিডিওগুলো সম্ভবত দেখেন না। সো ডজ কয়েন ৩১ সেন্টে বাই করেছেন। এখন বলে দিলাম আপনার 47% ডাউন রয়েছে। আপনারা এখন হোল্ড রাখুন। ডজ কয়েনও পাম্প আসবে। হোল্ড রাখুন ভাই। ঠিক আছে? তো নেক্সট ওকে, ভিডিও লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।